নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। আজ যার কথা শোনাব তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 17 জন শিষ্যের মধ্যে ছিলেন অন্যতম একজন। তার পিতৃদত্ত নাম ছিল গঙ্গাধর। তিনি জন্মগ্রহণ করেন 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর কলকাতার আহিরিতলায়। সেই গঙ্গাধর 1890 সালে বরানগর মঠে এবং স্বামী বিবেকানন্দের উপস্থিতিতে সন্ন্যাস ব্রত নিয়েছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় অখণ্ডানন্দ। এর অর্থ যিনি সত্যের অভেদহীন প্রকৃতিতে সর্বোচ্চ আনন্দ খুঁজে পান। সেই অখণ্ডানন্দজি মহারাজ ছিলেন স্বামী বিবেকানন্দের দেশে বিদেশে ঘুরে বেড়ানোর একমাত্র সঙ্গী। তিনি 1937 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি বেলুর মঠে মৃত্যুবরণ করেন। আজ শোনাব এই অখণ্ডানন্দজি মহারাজের কিভাবে মায়ের আরাধনা অর্থাৎ মাতৃপূজা করত সেই ঘটনায়। কিন্তু তার আগে শোনাব স্বামী শারদানন্দজি মহারাজের পত্রাংশ ও পরে শোনাব স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের স্মৃতির পাতায় কি আছে সেটা। আসুন শুনে নিই সেই ঘটনা। পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজের পত্রাংশ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা যাহাদের কৃপা করিয়াছেন তাহাদের কোনো ভাবনা নাই। তাহারা তাহাদের হাত সর্বদা ধরিয়া আছেন জানিবে। শ্রী শ্রী মার যথার্থ স্বরূপ দর্শন করিতে পারিলে তবেই জীব জ্ঞান ভক্তি মুক্তি লাভ করিয়া থাকে। তাহার সেই স্বরূপ তোমাদের এখনও দর্শন বা উপলব্ধি হয় নাই। কেবলমাত্র গুরুরূপেই তোমরা তাহাকে দেখিয়াছ। তিনি যাহা উপদেশ করিয়াছেন বা দীক্ষা দিয়াছেন তাহা অভ্যাস করিতে করিতেই তাহার স্বরূপ জানিবে এবং সিদ্ধকাম হইবে। শ্রী শ্রী মাতা ঠাকুরানী যখন তোমাদের কৃপা করিয়াছেন তখন তোমার জীবন ধন্য হইয়াছে। সর্বদা এই ধারণা রাখিবে এবং তিনি যখন আমাকে কৃপা করিয়াছেন তখন আমার সকলই হইয়া গিয়াছে, কেবলমাত্র একটু জানা বাকি আছে। এইভাবে সর্বদা উল্লসিত থাকিবে। শ্রী শ্রী মার যখন তোমাদিগের ওপর এত কৃপা তখন কোনো ভয় নাই। কালে ভক্তি মুক্তি প্রভৃতি সকলই করতলগত হইবে। তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া যথাসাধ্য তাহার সেবা ও তাহার আদেশ পালন করিয়া চলিয়া যাও। দেখিবে কিছুরই অভাব থাকিবে না। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পূজা প্রণালীর ন্যায় শ্রী শ্রী মারও করিতে পারো, উহাতে আপত্তি হইবার কোনো কারণ নাই। এখানে আমরা ষষ্ঠী ও মার্কেন্ডেয় পূজা, শ্রী শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী মার ষোড়শ উপাচারে পূজা এবং শ্রী শ্রী মার ইষ্ট জগদ্ধাত্রী দেবীর পূজা করিয়া থাকি। ওই সকল পূজাই মধ্যাহ্নের ভিতর করিয়া লওয়া হয়, রাত্রে কোনো পূজাই করা হয় না। তোমরা ঐরূপ না করিলেও হানি নাই। ভক্তির সহিত যেভাবেই পূজা করো না কেন তিনি প্রসন্ন হইয়া গ্রহণ করিবেন। অমন করুণাময়ী কি কোথাও কেহ আর দেখিয়াছে? পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের মাতৃপূজা। 4 জানুয়ারি শ্রী শ্রীমার জন্মতিথি পূজা। পূর্বদিন সন্ধ্যারতির পর মন্দিরের পূজারী ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুরের শয়ন দিয়ে আসিয়া জিজ্ঞাসা করিলেন, কাল কিভাবে মায়ের পুজো করব? উত্তরে মহারাজ বলিলেন, মা নাও, মা খাও, মা পড়ো, এই তো পূজা। খুব প্রাণ থেকে বলতে হয়, মা এই নাও, তোমারই জিনিস তোমাকে দিচ্ছি। কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে। আমি যা পেরেছি এনেছি, আর তো কিছু পাইনি। তুমি নিজ গুণে নাও মা,
কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্ন হয়ে সব নিচ্ছেন, আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ। 28টি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে। তা নয়, সারাদিন মায়ের পূজা হচ্ছে, এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকোচ্ছে, আর ওদিকে মায়ের ভোগই নামছে না। আমাদের মা এরকম চাইতেন না। ভাবের পুজো, বুঝলে? তিথি পুজোর দিন ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও মন্দিরে ভজনের পর মহারাজের ঘরে কয়েকটি গান হইল। তিনি জোর হাত করিয়া গদগদ স্বরে একটি স্তব আবৃত্তি করিলেন। একটু পরে নতুন পেরাম্বুলেটারে করিয়া মন্দিরের কাছে নিচে হইতে গাড়িতে বসিয়াই সুর কস্তুরিকা চন্দন লেপনায়ই স্তবটি পাঠ করিতে লাগিলেন। স্তবের পর কতক্ষণ হাত দুইটি মাথায় ঠেকাইয়া প্রণাম করিলেন। পূজার ও ভোগের কিরূপ ব্যবস্থা হইতেছে খোঁজ লইয়া গেলেন। সারাদিন উৎসবের আনন্দে কাটিয়া গেল। সন্ধ্যায় আরতির পর একে একে আসিয়া মহারাজকে প্রণাম করিয়া কাছে বসিতেছে। তিনি হলঘরের সোফায় বসিয়া আছেন। একটি নবাগত ভক্ত গান শুরু করিল। গানের পর গান চলিতেছে। মহারাজ বলিলেন, রামপ্রসাদের গান জানো না? রামপ্রসাদ লক্ষ্য জবা দিয়ে মাকে পূজা করেছিলেন। তিনি এক একটি গান, এক একটি জবা, এই সব গান ঠাকুরের কত প্রিয়। এসব ভুললে চলবে না, চালিয়ে যেতে হবে। পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের স্মৃতিকথা। শ্রী শ্রী মায়ের ওপর পূজনীয় বিজ্ঞান মহারাজের অগাধ ভক্তি ছিল, তাহা পরবর্তীকালেও দেখিয়াছি। যখন তিনি রোগশয্যায় শায়িত, নড়বার চড়বার ক্ষমতা নাই, অপরের সাহায্য ব্যতীত পাশ ফিরিতে পারেন না, তখন মা ছাড়া মুখে অন্য কিছু শোনা যাইত না। সারা দিনরাত্রির মধ্যে মুখে মা মা ছাড়া অন্য কিছুই শোনা যাইত না। এমনকি শরীর ত্যাগের পূর্বদিন পর্যন্ত মা মা বলিয়াছেন। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্রণমামি জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন পাঠ ও আলোচনা পেতে, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ বিদায়, ধন্যবাদ।